নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য ভিডিওটি করছি সেটা হচ্ছে যে যারা নতুন পদ্ম গাছ করছেন তারা গাছ বসানোর কিছুদিনের মধ্যে ধৈর্য হারিয়ে ফেলছেন। বলছেন যে আমার গাছে গ্রোথ হচ্ছে না, বার্ড আসছে না, কি করব, কি সার দেব। তো এটার জন্য আজকে ভিডিওটা করা। মানে এটা বলার যে সবাইকে যে এখনও কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সব জায়গায় কিন্তু সমান ওয়েদার নেই, সমান ওয়েদার কোনো দিনই থাকে না। আর সমানভাবে কিন্তু এখনও গরম সব জায়গায় পড়েনি। যেমন নর্থ বেঙ্গলের সাইডে এখন ধরুন ওই 27, 28, 29 এরকম টেম্পারেচার চলছে। আমাদের মুর্শিদাবাদের টেম্পারেচার চলছে এখন 32 ডিগ্রি। কিন্তু এই আজকে দেখুন, আজকে এখন 4টে বাজে, এখনও কিন্তু সূর্যের দেখা নেই। তো এরকম ওয়েদার চলছে, সকালবেলাতে কুয়াশা পড়ছে। তো এর জন্যই কিন্তু গাছের গ্রোথের ব্যাঘাত ঘটছে। আবার কিছু কিছু জায়গায় খুব সুন্দর ওয়েদার, সেখানে পুরো রোদোজ্জ্বল আবহাওয়া। তো এর জন্য হচ্ছে সেখানকার গাছেরও খুব সুন্দর গ্রোথ হচ্ছে। তো তাদের গাছের গ্রোথ, বার্ড, এগুলো ফুল, এগুলো দেখার পরে অনেকে ভাবছেন যে ওদের গাছে ফুল চলে এলো, আমার গাছে কেন এলো না। তাহলে ওরা হয়তো কোনো খাবার দিচ্ছে, কিন্তু আসলে কিন্তু সেটা না। আপনি যে সয়েল মিডিয়াতে গাছ বসিয়েছেন, শস্যের খোল বলুন কি নিচে গোবর সারের লেয়ার বলুন, তো সেই সয়েল মিডিয়াতে উনিও গাছ বসিয়েছেন। তো আসলে ওনার ওয়েদার কন্ডিশনটা আলাদা, আপনার ওয়েদার কন্ডিশনটা আলাদা। তার জন্যে কিন্তু আপনার গাছে গ্রোথ হচ্ছে না। এটা উনি এক্সট্রা কোনো সার দিয়েছেন, এর জন্য কিন্তু সেটা হচ্ছে না। এই যে দেখুন, এই সাইডের গাছ আর এই সাইডে প্রায় একই সমসাময়িক গাছ, কিন্তু এই সাইডের গাছের হেলথ একটু বেটার, কিন্তু এই সাইডের গাছের হেলথ কিন্তু অতটা বেটার না। কারণ এই একটাই যে নারকেল গাছ বাবাজি, এই নারকেল গাছ বাবাজির জন্য কিন্তু এই জায়গাটা কিন্তু হালকা শেড হয়, এখানে হালকা ছাওয়া পড়ে, এখানে কিন্তু ডাইরেক্ট সানলাইট পড়ে না। তো এর জন্য কিন্তু এখানকার গ্রোথ একটু ব্যাঘাত ঘটেছে। তো এটা হচ্ছে বলার। আর গাছে এই মুহূর্তে কিন্তু কোনো সার দেয়া একেবারেই চলবে না। আপনারা যারা সয়েল মিডিয়াতে গাছ বসিয়েছেন, নিশ্চয়ই আপনারা একটু অল্প করে সিউইড কি একটু বোন মিল কি একটু শিংকুচিতে গাছ বসিয়েছেন। তা আপনারা যারা যারা সিউইড, বোন মিল এগুলো দিয়ে গাছ বসিয়েছেন, তাদের তো কোনো মতেই এখন একটা গোটা মাস কোনো খাবারের একেবারেই প্রয়োজন নেই। আর যারা সিউইড দেননি গাছ বসানোর সময়, তারা যদি ইচ্ছা হয় তাহলে ওই 2-4 দানা সিউইড কাগজে মুড়ে পুঁতে দিতে পারেন, কিন্তু সেটা অন্ততপক্ষে 3-4টে এই রকম কয়েকটা পাতা বেরোনোর পরে। এটা হচ্ছে সিউইডের ক্ষেত্রে বললাম। আর এনপিকে আপনারা গ্র্যানুয়ালস ফর্ম দেবেন, কখনোই ওয়াটার সলিউবল দেবেন না। গ্র্যানুয়ালস ফর্ম 19-19-90 কি 20-20-20 কি 14-35-14 এগুলো আপনারা দিতে পারবেন গ্র্যানুয়ালস ফর্মে। হ্যাঁ, এবার এই গ্র্যানুয়ালস ফর্মটা আপনারা কিন্তু এইরকম স্ট্যান্ডিং লিফ না আসা অবধি, হালকা হালকা স্ট্যান্ডিং লিফ না আসা অবধি কিন্তু আপনারা দেবেন না। আর এই মুহূর্তে তো গাছের গ্রোথের সময়, এই সময় কিন্তু আপনারা কোনো মতেই কোনো রাসায়নিক সার ব্যবহার করতে যাবেন না। এতে কিন্তু গাছের ভালোর থেকে আপনারা ক্ষতি বেশি করে ফেলবেন। তো এটা হচ্ছে কথা। তো গাছের ওভারঅল হেলথ কন্ডিশন দেখাচ্ছি আপনাকে। এই যে আমার বাসুকি রেড পিউনি, এটা বেশি দিন হয়নি বসানো। এটা খোল পচা রেডি করেছিলাম, যারা হোলিতে আমাকে রং মাখাতে আসবে তাদেরকে এই খোল পচা মাটি মাখাবো বলে, তা কেউ ভয়ে এখনও আমাকে রং মাখাতে আসলো না। তো দেখা যাক, এটাতে গাছই বসিয়ে দেবো না হয়। তো এই সাইডে গাছে যে মিরাকেলে এখানে কুড়ি, এখানে কুড়ি, এই পাতাটার তলে একটা কুড়ি আছে। এটা বসানো হয়েছে, বেশি দিন বসানো হয়নি। হোয়াইট পিউনি, এগুলো তো গ্রোথ আছে ভালোই, বেশি এতে বসানো আছে। এটাতে কিন্তু সর্ষের খোল দিই। আর বাদ বাকি এগুলো যা দেখছেন সব সর্ষের খোল। এই নাম্মোটা কিন্তু নর্মাল মিডিয়াতে বসানো আছে, এটা সর্ষের খোল নেই। এটার মধ্যে যেমন হচ্ছে ঐশ্বরিয়াতে কিন্তু সর্ষের খোল নেই। এরকম 2-4টে গাছ আছে আমার বাগানে যেগুলোতে সর্ষের খোল আমি ইউজ করিনি। তো এই হচ্ছে ভিডিও। ভালো থাকবেন, ধন্যবাদ।